একটা দুর্নীতিগ্রস্ত একটা তোলাবাজ পুলিশ হোক বা সিভিক হাতে নাতে ধরিয়ে দিন, গোটা মেদিনীপুর জেলার পুলিশের হাঁটু কাঁপিয়ে ছাড়বো। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপায়ে এক জনসভায় যোগ দিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রসঙ্গত, গ্রাম জাগাও চোর তাড়াও, বাংলা বাঁচাও, চোর ধরো জেলে ভরো, এই স্লোগানকে সামনে রেখে বামেদের এক বিশাল জনসভার আয়োজন হয় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপায়ের হালদার দিঘি এলাকায়। এসব মঞ্চ থেকেই গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের স্কুল শিক্ষক পদে চাকরি প্রার্থীর আত্মহত্যাকে সরকারের পরিকল্পিত খুন বলে সুর চড়ান বাম যুবনেত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস দুর্নীতির জাল বিছিয়ে রেখেছে। দাসপুরে স্কুল শিক্ষক পদে চাকরি প্রার্থীর মৃত্যু সরকারের পরিকল্পিত খুন, এটা কোনো আত্মহত্যা নয়। আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধি করতে মীনাক্ষী কটাক্ষ করেন, সাধারণ মানুষের কথাকে বলবে মিমি নুসরাত দেব লিপস্টিক থেকে মুক্তি পেলে তবেই না ভাববে। রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও আক্রমণের পথে হাঁটে এই বাম নেত্রী। বুঝতে পারছেন যে এই নির্বাচন পুরো প্রক্রিয়া গণতান্ত্রিক ভাবে হবে না, সেখানে সন্ত্রাস, সেখানে খুন জখম হবে না। এটা আপনার কথা অনুযায়ী আপনি যা প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর সিপিআইএম এর মঞ্চ থেকে কেন দেব? সরকারে তো ওরা আছে, পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি নিজে, দেশের সরকার তো আলাদা। এ রাজ্যের থেকে যারা বিজেপির হয়ে নিজেদেরকে বেতাজ বাদশা বলে যাচ্ছে, প্রশ্নের উত্তর তো তাদেরকে দিতে।